আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। এই ভিডিওতে আমরা সলভ করব অ্যাড কোডের একটা প্রবলেম, অ্যাপ প্রোডাক্ট। সো এই প্রবলেমে বলা হচ্ছে অ্যাড কোডার এ দ্য ডিয়ার ফাউন্ড টু অ্যাড কোডিয়ার দ্য ডিয়ার ফাউন্ড টু পজিটিভ ইন্টিজার্স এ অ্যান্ড বি। সো ডিয়ার আমাদের পরিচিত একজন মানুষ, সে এ এবং বি দুইটা ইন্টিজার পাইছে। ডিটারমাইন ওয়েদার দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইজ ইভেন অর অড। এ এবং বি এর প্রোডাক্ট মানে এ এবং বি এর গুণফল কি ইভেন নাকি অড তোমার থেকে বের করতে হবে। ফর এক্সাম্পল 3 এবং 4 গুণ করলে কত হয় 12, 12 একটা ইভেন নাম্বার, এবং 1 এবং 21 গুণ করলে কত হয় 21, এটা একটা অড নাম্বার। সো আমরা ইফ এলস দিয়ে আমরা এই ইভেন অডটা চেক করতে পারি। আমরা করব গিয়ে আমাদের প্রোগ্রামে যে আমরা ফার্স্টে দুইটা ভেরিয়েবল ইন্টিজার ইনপুট নিব এ বি, আমরা এ অ্যান্ড বি দুইটা ইনপুট নিব, তাদেরকে আমরা গুণ করব এবং গুণফলটা আমরা ধর একটা আনসার হিসেবে রাখলাম, এবং এটা অড নাকি ইভেন চেক করব। সেটা কিভাবে করতে হয়, মডিউলাস দিয়ে। আনসার মোড যদি 2 দিই এবং আনসার যদি 1 আসে, অর্থাৎ ভাগশেষে 1 আসে, দ্যাট মিনস এটা অড, আদারওয়াইজ ইভেন, আর যদি 0 আসে ইভেন। ফর এক্সাম্পল আমাকে ধরো এ এবং বি হিসেবে 3 এবং 4 দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি 3 এবং 4কে গুণ করি আমরা কি পাবো 12। 12কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 হয় নাকি 1 হয়? অবভিয়াসলি 0 হয়, তাহলে এটা কি অড। এ মোড দিয়ে আমরা ভাগশেষ বের করি, রাইট? তাহলে এটা ইভেন, আনসার হচ্ছে ইভেন। আর যদি এ এবং বিতে আমাদেরকে দেওয়া হয় 2 এবং 3 এবং 5, তাহলে কি হবে 3 এবং 5-এর গুণফল কি 15, অ্যান্ড 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাই, ভাগশেষ 1 পাই। দ্যাট মিন্স 15 হচ্ছে একটা অড নাম্বার। সো আমরা এই জিনিসটা ইফ এলস দিয়ে চেক করতে পারি। তো আমরা কোডে চলে যাই ডিরেক্ট, তাহলে কোডে গেলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে জিনিসটা। তাহলে আমাকে ইনপুট হিসেবে কি দিচ্ছে, দুইটা ইন্টিজার ভেরিয়েবল দিচ্ছে, এবং আমাদের একটু এই লিমিটটাতে একটু খেয়াল করা উচিত, যেহেতু 1 থেকে 10,000 এর মধ্যে থাকবে এ এবং বি এর ভ্যালু। তো এ এবং বিকে যদি আমরা গুণ করি, এটা সর্বোচ্চ হবে কত 10⁸। এটা 10⁴। এ এবং বি এর সর্বোচ্চ মান যদি দেওয়া হয়, দুটোটাই যদি 10⁴ দেওয়া হয়, তাহলে আমাদের ভ্যালু হয় 10⁸, যেটা ইন্টিজারের ভিতরেই থাকতেছে। সো আমরা এদের গুণফলটা একটা ইন্টিজার ভেরিয়েবলে রাখতে পারবো, আদারওয়াইজ আমাদের ডাবল ইউজ করতে হইতো। তাহলে আমরা যদি এখানে দুইটা ইন্টিজার ভেরিয়েবল নিই, ইন্টিজার এ এন্ড বি, scanf %d অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি, আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিছি, এবং এদের গুণফলকে আনসার না বলি, প্রোডাক্ট বলি, পি। এদের গুণফলকে প্রোডাক্ট বলি। সো এদের গুণফল আমি পিতে রাখছি। এখন চেক করব পি যদি ইভেন হয় তাহলে গুণফল ইভেন, ইকুয়াল 0 যদি হয়। তো পিকে যদি আমরা 2 দ্বারা মোড করি, যদি আনসার 0 হয় তাহলে আনসার কি ইভেন। সি আউট না, প্রিন্টএফ কি দিব, ইভেন। শোনো, এটা একটা আমার টিপস যে সব সময় অনলাইন জাজের প্রবলেম সলভ করার সময় অথবা কন্টেস্টে প্রবলেম সলভ করার সময় সব সময় কোয়েশ্চেনে যা দিছি সেটা কপি পেস্ট করে আনবো আমরা লিখাটা। কারণ যদি কোনো কারণে লেখাটার স্পেলিং মিস্টেক আমি করে ফেলি, তাহলে জাস্ট একটা স্পেলিং মিস্টেকের কারণে আমার থেকে টাইম পেনাল্টি খাইতে হবে। এটার জন্য আমরা সবসময় কপি পেস্ট করে আনবো। এলস কিছু তো দিতে হচ্ছে না, এলস দিয়ে দিলে হচ্ছে। প্রিন্টএফ অড, শেষ। সবসময় লাস্টে ব্যাকস্ল্যাশন দিব। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে যে এ এবং বি দুইটা ইন্টিজার আমি ইনপুট নিব, তাদের গুণফল বের করব, এবং তাদের গুণফল যদি ইভেন হয় আমি ইভেন প্রিন্ট করব, অড হইলে অড প্রিন্ট করব। এখন আমরা টেস্ট করে ফেলি। সো 3 এবং 4 যদি দিই ইভেন, কেন 3 4 12। তারপরে 1 এবং যদি 21 দিই অড, কারণ 1 গুণ 21 হচ্ছে 21। তারপরে 3 এবং 5 দিলে অড। ওকে,
3 5 15। এবার আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাও টেস্ট করে দেখব। এটা একটা ভালো প্র্যাকটিস যে সবসময় ম্যাক্সিমাম লিমিট যেটা দিবে এখানে বলছে এর ভ্যালু এবং বি এর ভ্যালু 1 থেকে 10,000 হইতে পারে। হ্যাঁ, আমি দুটোটা 10,000 দিয়ে দেখবো যে আমার প্রোগ্রাম ঠিকঠাক কাজ করতেছে কিনা। 10,000 গুণ 10,000 হচ্ছে কি 10⁸, তাহলে ইভেন। ঠিক আছে, পারফেক্টলি আমাদের কাজ করছে এবং আমাদের এখানে ক্রাশ করে নাই, কেননা এটা ইন্টিজার লিমিটের ভিতরেই আছে। ওকে, সো এবার আমি এটাকে সাবমিট করে দিই। GCC 12.2 এটা সেভ সিলেক্ট আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অ্যাকসেপ্টেড। সো এটাই ছিল আজকের এই প্রবলেমের সলিউশন। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটার সলিউশন আমরা দেখব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।